আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে রবিন উথাপ্পা একটা মন্তব্য করেছেন যে বৈভব সূর্যবংশীর টেকনিক অনেকটা ডন ব্র্যাডম্যানের মতো। এই কথার পর থেকে অনেকে তাকে নিয়ে ট্রল করছেন, অনেক মিম পোস্ট তৈরি হচ্ছে। তবে রবিন উথাপ্পা যে কারণে এই কথাটা বলেছেন সেই কারণটাকে আপনি ইগনোর করতে পারবেন না। কারণটা হচ্ছে বৈভব সূর্যবংশীকেও এলবিডব্লিউ করা যায় না, ডন ব্র্যাডম্যানকেও এলবিডব্লিউ করা যেত না। স্যার ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে সর্বমোট 6বারের মতো খুব সম্ভবত এলবিডব্লিউ হয়েছেন। বৈভব সূর্যবংশী তার এন্টায়ার ক্যারিয়ারে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন 19 আইপিএল কিংবা সব কিছু মিলিয়ে 2বারের মতো এলবিডব্লিউ হয়েছেন। এবং এই প্রেক্ষিতে রবিন উথাপ্পা আসলে এই কথাটা বলেছেন। কেন বলেছেন, টেকনিক্যাল ডিকোডটা আমি আসলে সেই জায়গাটায় করতে চাই। প্রথমত একটা বিষয় বলে, অনেকেই মনে করেন যে ডন ব্র্যাডম্যান তো সেই আমলের ক্রিকেটার ছিলেন, তিনি হয়তো অনেক ডিফেন্সিভ ক্রিকেটার ছিলেন। তবে মাইন্ড ইট, স্যার ডন ব্র্যাডম্যান একদিনে 309 রান করার রেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের ছিল। আবার একদিনে তিনি 271 রানও করেছিলেন, একদিনে তিনি 244 রানও করেছিলেন। একটা সিঙ্গেল ডেতে বেশি রান নেওয়ার রেকর্ডের তালিকা যদি আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে ডন ব্র্যাডম্যানের এরকম 3টা রেকর্ড পাবেন, যেখানে বীরেন্দর সেহওয়াগদের সঙ্গে স্যার ডন ব্র্যাডম্যানের নামটাও আছে। সো স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু আসলে ডিফেন্সিভ ব্যাটসম্যান ছিলেন না, তিনি অ্যাটাকিং ব্যাটসম্যানই ছিলেন। এবারে উথাপ্পা আসলে কেন বলেছেন যে বৈভব সূর্যবংশী এবং ডন ব্র্যাডম্যানের টেকনিক্যাল মিল রয়েছে এলবিডব্লিউ না হওয়ার ক্ষেত্রে? আমি যদি স্যার ডন ব্র্যাডম্যানের পুরানো কিছু ভিডিও আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন স্যার ডন ব্র্যাডম্যান পায়ের বলে অত্যন্ত ভালো খেলতেন। পায়ে যে বলগুলো করা হচ্ছে, কিভাবে যেন ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে তিনি শট খেলে ফেলতেন। মানে তার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা যে হাফ ভলি লেন্থের যে বলগুলো ছিল, সেই হাফ ভলি লেন্থের বলগুলোকেও তিনি ব্যাকফুটে গিয়ে ঘুরাতেন লেগ সাইডে। মানে আমরা স্যার ডন ব্র্যাডম্যানের প্রতিচ্ছবি আমাদের চোখে কীরকম বাজে? আপনি ফুল লেন্থে বল করবেন, সামনের পায়ের উপর ভর করে তিনি ডিফেন্ড করবেন বা অফসাইড নির্ভর শট খেলবেন না। স্যার ডন ব্র্যাডম্যান প্রচুর পরিমাণে ব্যাকফুটের উপর বেইজ রেখে ঘোরাতে পছন্দ করতেন, লেগ সাইডে ঘোরাতেন প্রচুর। মানে আমরা অনেক সময় হয় না যে কিছু কিছু ব্যাটসম্যানকে বাংলা ব্যাটসম্যান বলি, যে কিছু পারে না লেগ সাইডে বল ঘুরায়। স্যার ডন ব্র্যাডম্যান মানে এই টাইপের ব্যাটিং খুব ভালো করতে পারতেন, যে তাকে পায়ে বিট করা যেত না। তিনি পায়ে পুরো আনবিটেবল ছিলেন, এতটা স্ট্রং ছিলেন। আমি তো মজা করে বললাম যে ওই বাংলা ব্যাটসম্যানরা কিছু আছেন এরকম, তাদের যেটা হয় আমাদের গ্রামে গঞ্জে যারা খেলেন টেপ টেনিসে, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ভালো হয় এবং ন্যাচারালি তারা ব্যাকফুটের উপর বেসটা খুব ভালো রাখতে পারেন উইদাউট এনি গ্রামাটিক্যাল জায়গা। কারণ তাদেরকে তো গ্রামার শেখানো হয় না যে সামনের পায়ের উপর বেস করে খেলবা, তারা ব্যাকফুটে অনেক স্ট্রং হন। সো স্যার ডন ব্র্যাডম্যান ব্যাকফুটে অনেক স্ট্রং ছিলেন, ব্যাকফুটের বেসটাকে রেখে তিনি লেগে ঘোরাতে পারতেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবারে আমি বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে মিলটা কোথায় সেটা বলি। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, বৈভব সূর্যবংশী ব্যাকফুটে খুবই স্ট্রং। বিশেষ করে জসপ্রীত বুমরাকে সূর্যবংশী যে প্রথম ছক্কাটা মেরেছিলেন, এটা খেয়াল করে দেখবেন, যেভাবে ঘুরিয়েছিলেন আপনি তার ব্যাকফুটটাতে লক্ষ্য করে দেখবেন, তার ব্যাকফুটটা একদম স্টেবল একটা জায়গায় রয়েছে, ব্যাকফুট নড়ে না। আপনি সূর্যবংশীর যতগুলো শট দেখবেন, 90% শটের ক্ষেত্রে দেখবেন তার ব্যাকফুট নড়ে না, তার ব্যাকফুটের বেস স্ট্রং, ব্যাকফুটটা একটা স্ট্রং বেজের উপর দাঁড়ানো আছে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার কি জানেন? উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সূর্যবংশীর ব্যাটিং টেকনিকটাই এমন, তিনি শট খেলার সময় ফ্রন্ট লেগটাকে আগে ক্লিয়ার করে ফেলেন। সো তার ফ্রন্ট লেগে বল লাগার কোনো সম্ভাবনা থাকে না আনলেস আপনি তাকে ব্যাক লেগে বল লাগান। এখন ব্যাক লেগে বা ব্যাকফুটে বৈভব সূর্যবংশী অনেক বেশি মাত্রায় স্ট্রং, যে কারণে পায়ের বল করলে সেই বল আসলে মাঠে থাকে না। এখন এটার সবচাইতে বড় এক্সাম্পলটা আপনি বুঝতে পারবেন কোথায় জানেন? আপনি বুঝতে পারবেন জিম্বাবুয়ের সঙ্গে লাস্ট ম্যাচে মাদভেরের সঙ্গে যদি আপনি সূর্যবংশীর ব্যাটেলটা লক্ষ্য করে দেখেন, সূর্যবংশী দিন সব বোলারকে মানে শুয়ে ফেলেছেন, শুধুমাত্র মাদভেরেকে পারেন নাই। আপনি ওয়াগন হুইল এবং আপনি দেখছেন যে মাদভেরের এগেনস্টে কত বলে কত রান নিয়েছেন, সম্ভবত 14 বলে 21। মাদভেরে যে কাজটা ওই দিন সূর্যবংশীকে করছিলেন সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ঠিক যে জায়গাটায় আমি বলটা রেখেছি, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, আউটসাইড অফ স্ট্যাম্প, অ্যাওয়ে ফ্রম দ্য বডি বল রাখছিলেন, যেটা সূর্যবংশীর জন্য ডিফিকাল্ট ছিল টু চেজ, টু ফেচ, টু প্লে। কারণ সূর্যবংশী এমন একজন প্লেয়ার, ওই স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যে কম্পেয়ারটা করেছেন আসলে রবিন উথাপ্পার টেকনিক্যাল জায়গা থেকে, এটা ঠিকই করেছেন যে সূর্যবংশী ব্যাকফুটে স্ট্রং, ফ্রন্ট ফুট ক্লিয়ার করেন, এই রেঞ্জে বল পেলে তাকে বিট করা খুব ডিফিকাল্ট। যেটা স্যার ডন ব্র্যাডম্যানকে এই রেঞ্জের বলেও স্যার ডন ব্র্যাডম্যান অলওয়েজ তিনি ব্যাকফুটে এত স্ট্রং থাকতেন
যে সামনের পাটাকে এরকম সরিয়ে তিনি লেগ সাইডে শট খেলে ফেলতে পারতেন, কারণ তার ব্যাকফুট বেজের জন্য। সো এই ব্যাকফুট বেজটা স্যার ডন ব্র্যাডম্যান এবং ভাইভাব সূর্যবংশীকে আসলে রবিন উথাপ্পার অ্যানালিসিস অনুযায়ী যারা তাকে ট্রল করছেন, তারা যদি একটু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটাকে ডিকোড করার চেষ্টা করেন, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন যে তিনি আসলে কথাটা ভুল বলেন নাই বা খারাপ বলেন নাই। দুজনের এই ব্যাকফুট সিমিলারিটির জন্যই দুজনকে আসলে টেকনিক্যাল জায়গা থেকে একরকম বলেছেন, এবং তাদের ক্ষেত্রে এলবিডব্লিউ এর পরিমাণটা আসলে খুব কম। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।